খিদে পেয়েছে, খাবার খাবার দাও, খিদে পেয়েছে, খাবার দাও, খিদে পেয়েছে, খাবার খাবার দিয়ে দাও, আমার খিদে পেয়েছে, খাবার খাবার। দয়া, তুই আমার জন্য খাবার আনিসনি? আমার আমার খিদে পেয়েছে, খাবার। গিন্নিমা, যা খাবার ছিল সব দিয়ে দিয়েছি আপনাকে, আর কিচ্ছু পড়ে নেই। আমি কিচ্ছু জানি না, আমার খিদে পেয়েছে, আমার খাবার দে। গিন্নিমা, আমি যদি খাবার না পাই তাহলে আমি তোকেই খেয়ে ফেলবো। আমার আমার খিদে পেয়েছে, আমার খাবার চাই, মরে যাব না। খিদে ভাই, আমি তো জানতামই না শহরের পাশে এত সুন্দর জায়গা আছে। আর ফুলটা দেখ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। এরকম ফুল তো দেখিনি। কিন্তু জানিস তো, আমি অনেকদিন ধরে দেখছি এই ফুলগুলোকে। প্রশান্ত ভাই, এই ফুলগুলো যতটা সুন্দর ততটাই আজব। আজব? হ্যাঁ, এতদিনে আমি এই ফুলগুলোকে কোনোদিন শুকোতে দেখিনি। কি বলছিস? ফুল অথচ শুকোয় না? হ্যাঁ রে, এমনটাই। জানি না প্রশান্ত, এই ফুল শুকিয়ে যায় না কেন। ভাই, দিস ইজ অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি এই ফুল অমৃতাকে দেব, ও খুব ফুল ভালোবাসে, খুব খুশি হবে। ওয়াও, ফ্যান্টাস্টিক। সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আরে আরে প্রশান্ত, এইটা কি শুরু হলো? এই হাওয়া শুরু হলো কেন হঠাৎ করে? কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? প্রশান্ত, মনে হচ্ছে যে বড় বড় ঝড় আসবে, তাড়াতাড়ি চল এখান থেকে। কে ওখানে? কে ওখানে? এটা তো কোনো মেয়ের কান্নার আওয়াজ। এখানে তো কোনো মেয়েই নেই। ফুল ছিল না, ওই ফুল ছিল না, ওটা হলো মৃত্যুর মতো। প্রশান্ত, আমি এখানে অনেকদিন ধরে আসছি, কিন্তু কোনোদিন এরকম হয়নি। জানি না ভাই, কেন এরকম হচ্ছে। মৃত্যুর মতো ওটা। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা খারাপ হতে চলেছে। চল, চলে যাই এখান থেকে। হ্যাঁ, চল, বেরিয়ে যাই। প্রকাশ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আয়। দাঁড়াও, যেও না, পস্তাবে। তাড়াতাড়ি চল। দাঁড়াও, দৌড়ো। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। যেও না, যেও না, দাঁড়াও, যেও না, যেও না। ওই ওই ফুলটা ফেলে দাও, ফেলে দাও। ওই ফুল খুব মারাত্মক, সবাই মরে যাবে, কিন্তু ওই ফুল কখনো শুকোবে না। প্রশান্ত, উল্টো পাল্টা কথা বলছিস। বিশ্বাস করো। এখান থেকে তাড়াতাড়ি চল। তোমরা দুজনে সঙ্গে করে মৃত্যুর জিনিস নিয়ে যাচ্ছ। প্রশান্ত, আমার কথা শোন, আমার কথা বোঝার চেষ্টা কর। চল এখান থেকে। মৃত্যুর জিনিস। চল প্রশান্ত, চল চল। যেটার ভয় পেয়েছিলাম তাই হলো, ওটা সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। সঞ্জয়, গণেশ আঙ্কেল তিনবার ফোন করেছেন। উনি চান যে আমি তোমাকে নিজের সাথে পার্টিতে নিয়ে যাই।
না পিঙ্কি প্লিজ, আমার খুব অদ্ভুত লাগছে। কয়েকদিন আগেই তো আমাদের বিয়ে ঠিক হলো, আর এখন আর আমি ওখানে কাউকে জানিও না ভাই। সেই জন্যই তো তোমাকে যেতে বলছি, একবার গিয়েই দেখো না। কথাটা বোঝো, আমি ওখানে কি। আরে তোমরা আবার ঝগড়া করছো? না আন্টি, আমরা ঝগড়া করছি না। আমার পার্টিতে যাওয়ার ইচ্ছা নেই আর পিঙ্কি জোর করছে। ঠিকই তো বলছে। বাবা, ওয়াও, এত সুন্দর ফুল আমার জন্যে? না না না, তোমার মায়ের জন্য। আমার জন্য? জানো অমৃতা, এটা কোনো সাধারণ ফুল নয়। মানে? এটা কখনো শুকোয় না। শুকিয়ে যায় না? কি হলো? কাটা ফুটে গেছে। কিন্তু এই ফুলে তো কাঁটাই নেই। জানি না। আরে চলো, আমি তৈরি হইনি। 8টার মধ্যে নরেশের বাড়ি পৌঁছতে হবে। বাবা, আমরা তৈরি, আমরা যাই। ঠিক আছে, রাহুলকে সঙ্গে নিয়ে যাও। নাও। কাম রাহুল। বাই মা। বাই। বাই। আচমকা আমার কি হয়ে গেল? আমার এত খিদে পাচ্ছে কেন? এমন মনে হচ্ছে যেন খিদেতে মরে যাব। আরে জলদি করো, এমনিতেই দেরি হয়ে গেছে। ওখানে কি লেগে আছে? প্রশান্ত, আরে তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে তুমি কমপ্লেন কেন করছো? আমি তো এই জন্যই ওদের আগে পাঠিয়ে দিয়েছি। সঞ্জয়, রাহুল, পিঙ্কি। হ্যালো। হাই হাই। আরে অমৃতা, তুমি এত ক্লান্ত কেন লাগছো? শরীর ভালো আছে না? ঠিকই তো আছে, শরীরের আবার কি হবে? এসো অমৃতা, তোমাকে কারোর সঙ্গে পরিচয় করাতে চাই। এক্সকিউজ মি। আচ্ছা, তোকে একটা ভালো খবর দিই। হ্যাঁ হ্যাঁ। আজকে আমার একটা ভালো পেন্টিং বিক্রি হয়েছে, খুব ভালো রেটে। কততে? 25 lakhs। ফ্যান্টাস্টিক, দ্যাটস ফ্যান্টাস্টিক। অভিনন্দন। প্রশান্ত, একটু শোনো। হ্যাঁ, আসছি। হ্যাঁ, হ্যাঁ বলো। প্রশান্ত, আমার খিদে পেয়েছে। আরে আমরা তো এক্ষুনি এলাম, আর তুমি বলছো খিদে পেয়েছে? বাস আমার এখনই খাওয়ার দরকার। আমি আমার খিদেকে আটকাতে পারছি না, আমার পেটে আগুন জ্বলছে। হ্যাঁ ঠিক আছে, এখনো খাবার দেয়নি, খাবার দিলে খেয়ে নিও। কিন্তু কিন্তু আমি খিদেতে মারা যাব। যদি এখানে খাওয়ার ব্যবস্থা না থাকে, চলো আমরা বাইরে খেতে যাই। কি করছো তুমি? খাওয়া খাওয়া খাওয়া, কি হয়েছে তোমার? প্রশান্ত, আমার শুধু খাবার চাই। অমৃতা, আমি খাবার দেওয়ার জন্য বলছি, কিন্তু একটু সময় তো লাগবেই। যতক্ষণ তোমরা খাবার দেবে ততক্ষণে আমি খিদেতেই মরে যাব। আমি এখানে থাকতে চাই না, আমি যাচ্ছি। অমৃতা, এরা এরা কেন বুঝতে চাইছে না যে আমার কত খিদে পেয়েছে? আমার খাবার চাই।
অমৃতা, অমৃতা, এটা কি করছো তুমি? হ্যাঁ, খাওয়ার? আমার খাওয়ার চাই, আমার খিদে পেয়েছে। এখন আমি কি করব? রান্নাঘরেও খাবার জন্য কিছুই নেই। অমৃতা, 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 অমৃতা কোথায় গেল? অমৃতা, অমৃতা ওখানে কি করছো? হ্যাঁ, এটা কি করলে তুমি? আমি কি করব? আমার খিদে পেয়েছিল। হ্যাঁ, তোমার তোমার মুখটায় কি হয়েছে? তোমার মুখে বলি রেখা কেন? চুল সাদা হয়ে গেছে। আমি শুধু একটা জিনিসই জানি, আমি খিদেকে আটকাতে পারছি না। আমার এরকম মনে হচ্ছে আমার পেটে একটা আগুন জ্বলছে, আর আমাকে ওই আগুনের মধ্যে কিছু না কিছু দিতেই হবে। কি বলছিস কি তুই? এমন হতে পারে না, এমন হতেই পারে না। অমৃতা কুকুরে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও সারাক্ষণ খিদে পাচ্ছে, আর এত খিদে পাচ্ছে, এত খিদে পাচ্ছে, যা সামনে পাচ্ছে তাই খাচ্ছে ও। এমনিতে পার্টিতে অমৃতাকে দেখে আমার মনে হয়েছিল যে কিছু একটা সমস্যা আরে আছে। গড়বড় নয়, বরবাদ হয়ে গেছে, সব বরবাদ। খাওয়ার কথা ছাড়, অমৃতা একদিনে বুড়ি হয়ে গেছে। ওর চুল সাদা হয়ে গেছে, সারা মুখে বলি রেখা। একদিনে বুড়ি? আমার তো মনে হচ্ছে অমৃতা 2-3 দিনের বেশি বেঁচে। আমার তো মাথা কাজ করছে না, বুঝতে পারছি না যে কি করব এখন। প্রশান্ত, এক মিনিট। আমার মনে হচ্ছে এই সব। প্রশান্ত, আমার মনে হয় তুই যবে থেকে ওই সাদা ফুল নিয়ে এসছিস তবে থেকে এই সমস্ত গন্ডগোল হচ্ছে। প্রশান্ত, তোর ওই লোকটাকে মনে পড়ছে, যে লোকটা আমাদের পেছনে জঙ্গলে দৌড়াচ্ছিল? মনে আছে তোর ও কি বলেছিল? সবাই মরে যাবে, কিন্তু ওই ফুল কখনো শুকোবে না। প্রশান্ত, আমার তো মনে হচ্ছে সবকিছু ওই ফুলের জন্যই হচ্ছে।
ওই লোকটা নিশ্চয়ই ফুলের ব্যাপারে কিছু একটা জানে। আমি তোমাদের দুজনকে ওদিন বলেছিলাম যে ওই ফুলটাকে নিজেদের সঙ্গে নিয়ে যেও না, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। কিন্তু এখন কি হবে? এখন তোমার স্ত্রীর খিদে ওর মৃত্যুর পরেই মিটবে। মৃত্যুর সাথে? এটা আপনি কি বলছেন? ওর উপর ছোট বউয়ের নজর লেগে গেছে। ছোট বৌমা? কোন ছোট বউ? কি নজরের কথা বলছেন আপনি? ছোট বউ অভিশাপ দিয়েছিল যে মহিলা এই ফুলকে ছোবে সে এইভাবে মরবে। কিন্তু এই ছোট বউটাকে? এখানে পাশেই একটা বাংলো বাড়ি আছে, আমি ওই বাংলোতে চাকর ছিলাম। ওখানেই বউ হয়ে এসেছিল। রোজ নিজের চুলে ওই সাদা ফুলটা লাগাতো। কিন্তু একদিন ওর শাশুড়ি মনোরমা আর ওর স্বামী রঞ্জিতের সন্দেহ হতে থাকে যে ছোট গিন্নিমার কারোর সঙ্গে প্রেম হয়েছে। ব্যাস এই ব্যাপারটা নিয়েই ওরা ওকে ভীষণ জ্বালাতন করতে থাকে। আর একদিন না মা, আমাকে এখানে বন্ধ করবেন না। আমি কিচ্ছু করিনি মা, সত্যি। সত্যি সত্যি বল, এই যে চুলে তুই ফুলটা লাগিয়েছিস ওটা কোথা থেকে এলো? এটা তো মন্দির থেকে আসার সময় রাস্তা থেকে নিয়ে আসি। আমাকে বোকা ভেবেছিস? এখানে চারিদিকে কোনো ফুল পাওয়া যায় না। আমাকে বিশ্বাস করুন মা, সত্যি কথা বলছি। যতক্ষণ না তুই ওই লোকটার নাম বলছিস ততক্ষণ তোকে এই অন্ধকার কুটিতেই থাকতে হবে, উপসী তৃষ্ণার্ত। মা, না মা, মা। আর তারপরে কেউ আর ছোট বউকে কোনোদিন দেখতে পায়নি। আস্তে আস্তে বাংলোর সমস্ত মানুষ মরতে থাকে, শুধু বড় গিন্নিমা বেঁচে যায়। আর কিছুদিন বাদে বাংলোর পিছনে এই জঙ্গলে এই ফুল গজিয়ে ওঠে। সাদা ফুল? হ্যাঁ, কিন্তু বড় গিন্নিমা যেই এই সাদা ফুলটা দেখলেন উনি রেগে গেলেন আর উনি সমস্ত ফুল ছিঁড়ে ফেলে দিলেন। বাবা, ফুল ছিঁড়ে ফেলে দেওয়ার পর কি হয়েছিল? ওনার হঠাৎ খিদে পাওয়া শুরু হলো। আমার খিদে পেয়েছে, আমার খাবার চাই, আমি মরে যাব, আমি খাওয়া। তারপর থেকে যে মহিলার হাতে এই ফুল পৌঁছে যায় সে খিদে পাগল হয়ে গিয়ে মারা যায়। তোমার স্ত্রীর ক্ষেত্রেও এটাই হবে, এটাই হবে। পঞ্চি, মাই গড, অমৃতা মানুষকেও, অমৃতা, অমৃতা, প্রশান্ত, আমার খুব খিদে পেয়েছে।
ছাড়ো। আমার খিদে পেয়েছে প্রশান্ত, আমায় খেতে দাও। কিছু না কিছু করতে হবে, না হলে সবাই মরে যাবে। আমায় খেতে দাও। বাবা, মায়ের অবস্থা খুব খারাপ। কিছু মাথায় আসছে না। আমার মনে হচ্ছে ওর ভেতর কেউ ঢুকে পড়েছে, যার জন্য ওর সব সময় খিদে পাচ্ছে। ও ও যে কোনো কাউকে খেতে পারে। আমার পেটে আগুন জ্বলছে। বাবা, মায়ের অবস্থা খুব খারাপ। বাবা, কিছু করো না। আমি গিয়ে দেখি। না সঞ্জয়, না, ও ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই দেখো ও আমার সাথে কি করেছে। ও মাই গড, আমাকে একটু খেতে দাও। বাবা, কিছু করো বাবা, কিছু। বাবা, আমায় তাড়াতাড়ি কিছু খেতে দাও, হ্যাঁ, তা নাহলে আমি যা খুশি করতে পারি। মা, প্রশান্ত, তুমি কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে? আমার খিদে পেয়েছে প্রশান্ত, আমাকে কিছু খেতে দাও। অমৃতা তোমার কি হয়েছে? কি হয়েছে অমৃতা? আমার খিদে পেয়েছে। মা কি হয়েছে তোমার? সঞ্জয়, তুমি ডাক্তারকে ফোন করো, ডাক্তারকে ফোন করো। যেও না, যেও না, যেও না প্লিজ। না, 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 ডাক্তারকে দেখে কিছু হবে না। আমি খিদেতে মরে যাচ্ছি। না অমৃতা, আমাকে খেতে দাও প্রশান্ত, খুব জোরে খিদে পেয়েছে প্রশান্ত, আমায় খিদে পেয়েছে। ফোন করো, আমায় খিদে ফোনটা করো। I'm sorry, Amrita. I'm sorry. ফুল, ফুল, ফুল। হ্যাঁ, এই ফুলটা লাল হলো কি করে? এসব এসব এর কারণেই হয়েছে। এর কারণেই আমার অমৃতার প্রাণ গেল। আমি এই ফুলকে বাড়িতে রাখবো না, রাখবো না বাড়িতে। নরেশ, জঙ্গলে ওই যে লোকটাকে পেয়েছিলাম, দয়ানন্দ, ওর কথা সত্যি। সবাই মরে যাবে, কিন্তু ওই ফুল কখনো শুকোবে না। আমারই জন্য, আমারই জন্য অমৃতার মৃত্যু হলো, আমারই জন্য। কিন্তু প্রশান্ত, ফুলের জন্য কেউ কি করে মারা যেতে পারে ভাই? জানি না, কিন্তু ফুলটা আনার পর থেকে এসব শুরু হয়েছে। এটাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে অমৃতার ভেতরে কোনো আত্মা ছিল। আমার তো রাহুল আর পিঙ্কের চিন্তা হচ্ছে। এখন তারা কোথায় আছে? বাড়িতে একলা। একা? আর ওই ফুলটা কোথায় আছে? আমি তো এই ফুল ফেলে দিয়েছি। খুব ভালো করেছিস তুই, খুব ভালো করেছিস। আর তা না হলে ওই ফুলের জন্য না জানি আর যে কি কি ঘটতো। আরে, এই ফুলটা বাবা মাকে তো খুব ভালোবেসে দিয়েছিল। এটা বাইরে কেন ফেলে দিয়েছে?
পিঙ্কি এই ফুলটা বাইরে কে ফেলেছিল? জানি না, তুমি এটা নিয়ে এসে ভালো করেছো। মায়ের এই ফুলটা খুব পছন্দ ছিল। আহ, কি হয়েছে দিদি? কাঁটা ফুটে গেছে। কিন্তু পিঙ্কি এই ফুলে তো কাঁটাই নেই। কিন্তু আমার হাতে তো কিছু লেগেছে, কাঁটার মতোই কিছু। দাও, আমি এই ফুলটা রেখে দিচ্ছি। আরে রাহুল, তুমি এখানে এভাবে বসে কেন? আর পিঙ্কি কোথায়? বাবা, দিদি কাঁদছিল। দিদির মার জন্য ভীষণ মন কেমন করছিল, তাই সঞ্জয় দাদা ওকে ওর বাড়িতে নিয়ে গেছে। ভালো হয়েছে সঞ্জয় ওকে সাথে নিয়ে গেছে, না একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চলো। এই ফুল এখানে কি করে এলো? এটা তুমি বাইরে ফেলে দিয়েছিলাম, কে উঠিয়ে নিয়ে এসেছে? হ্যাঁ, এটা তো সঞ্জয় দাদা এনেছিল। সঞ্জয় ফুলটা নিয়ে এসেছে? ওই দিদিকে এই ফুলটা দিয়েছিল। সঞ্জয় দিদিকে দিয়েছে? হ্যাঁ। পিঙ্কিকে ফুলটা দিয়েছে? হ্যাঁ, আর ওর কাঁটাও ফুটেছিল। এটা কি করলো সঞ্জয়? নরেশ, সেই ফুল যখন আমি অমৃতাকে দিয়েছিলাম তখন ওরও কাঁটা ফুটেছিল। কি হলো? কাঁটা ফুটে গেছে। কিন্তু ভাই প্রশান্ত, এই ফুলের গায়ে তো কোনো কাঁটাই নেই। জানি তো আমি, কিন্তু জানি না কি করে কাঁটা ফুটলো। দেখ 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 দেখ, এই ফুলটা রং বদলাচ্ছে। সব শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কিচ্ছু হবে না প্রশান্ত, আমি এই ফুলটাকে উঠিয়ে বাইরে ফেলে দেবো। না, এখন আর কিছু সম্ভব নয়। কিচ্ছু হবে না। কাঁটা ফোটার পর এই ফুলটা এইভাবেই রং বদলেছিল। তাহলে এর মানে পিঙ্কিরও কি? না, যেটা অমৃতার সঙ্গে হয়েছে সেটা পিঙ্কের সঙ্গে হতে দেব না। কিচ্ছু হবে না আমার মেয়ের। প্রশান্ত, আমাদের এই সময় সঞ্জয়ের বাড়িতে যাওয়া উচিত। হ্যাঁ, রাহুল এখানেই থাক, আমি তোর দিদিকে নিয়ে আসছি। এখানেই থাক তুই। কামাল। চল। বাবা, বাবা, দিদির কিচ্ছু হবে না, তাই না? কিচ্ছু হবে না তোমার দিদির। উফ, এই নাও পিঙ্কি, তোমার ফেভারিট জুস। আরে এতে আমার কি হবে? আমার ভীষণ খিদে পেয়েছে। আমি একটা কাজ করছি, আমি রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার দিচ্ছি। প্লিজ তুমি ততক্ষণ এটা খেয়ে নাও, আমি এক্ষুনি আসছি। এনগেজ আসছে। হ্যাঁ, আমার খুব ভয় করছে নরেশ, খুব ভয় লাগছে। পিঙ্কি, ব্যাস আধ ঘন্টার মধ্যে খাবার চলে আসছে। আধ ঘন্টা? আরে আধ ঘন্টায় তো আমি খিদে চোটে মরেই যাব। আমার খেতে হবে এক্ষুনি, এক্ষুনি। দেখো দেখো, যদি আমি খাবার না পাই তাহলে আমি তোমাকে মেরে খেয়ে ফেলবো। পিঙ্কি, আমি বলে দিচ্ছি পিঙ্কি, কিন্তু। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। পিঙ্কি প্লিজ বসো বসো। পিঙ্কি, আমি খাবার অর্ডার দিয়েছি, এসে যাবে এক্ষুনি। রিল্যাক্স। আমি বলছি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমার কিছু না কিছু তো খেতেই হবে। আমি বলছি। What the hell is wrong with you? পিঙ্কি, তোমার কি হয়েছে? তুমি তো একদম নিজের মা। খিদে 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 খিদে। Oh my god. Oh my god. হ্যালো হ্যাঁ, হ্যালো। সঞ্জয়, 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 সঞ্জয়। কি হয়েছে প্রশান্ত? যা ভয় পেয়েছিলাম তাই,
সঞ্জয়ের খুব বিপদ, মনে হচ্ছে পিঙ্কি হামলা করেছে। ও মাই গড! যেতে হবে, জলদি যেতে হবে। বাবা, সঞ্জয়, সঞ্জয়, বাবা, ও মাই গড, সঞ্জয়, 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 বাবা, আমি পিঙ্কিকে বাঁচাও, না হলেও মায়ের মতো। সঞ্জয়, 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 না! ও মাই গড, না, আমি পিঙ্কিকে অমৃতার মতো মরতে দেব না। প্রশান্ত, পিঙ্কি, পিঙ্কি এখানে কি করছে? এটা কি করছো পিঙ্কি? না পিঙ্কি, এসব করবে না, না পিঙ্কি, না। আমি কি করব বাবা, আমার ভীষণ খিদে পেয়েছিল। দেখ প্রশান্ত, এই ফুলের আত্মা আমাদের পিঙ্কির কি অবস্থা করেছে। ওর কিচ্ছু হবে না পিঙ্কি, আমি তোকে বাঁচাবো, তোর কিচ্ছু হবে না। তুই তুই চল আমার সঙ্গে। না না বাবা, আমি কোথাও যাব না। না পিঙ্কি, আমি তোমার সাথে যাব না। পিঙ্কি, পিঙ্কি আমার কথা শোনো। না 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 বাবা, পিঙ্কি, তোর কিচ্ছু হবে না পিঙ্কি, পিঙ্কি তোর কিচ্ছু হবে না পিঙ্কি। বাবা আমার কাছে আসবে না। আমার কথা শোন, না আমার কথা শোন বাবা। পিঙ্কি। না, ছেড়ে দাও, নরেশ, ছেড়ে দাও, নরেশকে ছেড়ে দাও লোকটার আমাকে। কাছে নিয়ে যাই, ওই হয়তো ওকে বাঁচাতে পারবে। চল তুই। আমার মেয়েকে বাঁচিয়ে দিন, আমার স্ত্রীর তো মৃত্যু হয়েছে, কিন্তু ওর সাথে যা হয়েছে আমার মেয়ের সঙ্গে যেন না হয়। আমি কি করতে পারি সাহেব? কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। ওই ফুলের উপর ছোট বউয়ের অভিশাপ আছে, আর ওই অভিশাপকে শুধু ছোট বউই তাড়াতে পারে। এই ছোট বউ কোথায়? এটা তো কেউ জানেই না। কিন্তু বাবা, তুমি তো নিশ্চয়ই জানো। হয়তো ওকে মেরে ওখানে পুঁতে দিয়েছে। হতে পারে। আমাদের ওখানে নিয়ে চলুন প্লিজ, ওখানে নিয়ে চলুন প্লিজ বাবা, প্লিজ চলুন। এটাই সাহেব এই বাংলোর গুদাম ঘর। এখানেই আটকে রাখা হয়েছিল ছোট বউকে। এমন একটা ভয়ানক বাংলো কেমন করে থেকেছে ও এই রকম জায়গায় ভগবান জানে। সাহেব, যেদিন থেকে ছোট বউ এই বাংলো থেকে উধাও হলো, এই বাংলোর সর্বনাশ শুরু হলো। একদিন হঠাৎ জানি না কেমন করে কর্তার মাথা খারাপ হয়ে গেল, আর তারপর ওনার মৃত্যু হয়ে গেল। আর তারপর দেখতে দেখতে বড় গিন্নিমা খিদে। এরপর যে মহিলা ওই ফুলে হাত লাগায়, ব্যাস তার কিছু একটা হয়ে যায়। পিঙ্কি, কি হয়েছে পিঙ্কি? আমি পিঙ্কি না, না, ছোট বউ এইখানে এই জায়গায় আমার শাশুড়ি আমাকে মাসের পর মাস না খাইয়ে রেখেছিল। আমি খাবার চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু ও আমাকে জল পর্যন্ত দেয়নি। আর তারপর খাবার
খুব খিদে পেয়েছে। খাবার চাই তোর? দিয়ে দাও মা, দিয়ে দাও, খুব খিদে পেয়েছে বেচারির। আচ্ছা, এই নে, খেয়ে নে, এতে তোর পেট ভরে যাবে, খেয়ে নে। খিদে পেয়েছে, হ্যাঁ? তোমরা আমায় বিষ দিলে, আমি তোমাদের শাপ দিচ্ছি। এই ফুলের জন্য তোমরা সবাই মরবে। যে কোনো মহিলা এই ফুলটাকে ছোবে তখনই এইভাবেই আমার মতো খিদেতে মারা যাবে, কেউ বাঁচবে না। এ আমাকে অভিশাপ দিচ্ছে, কিন্তু আমি একে খাবার দেব। নে, খা। ওরা আমাকে মেরে ফেললো, মেরে ফেললো আমাকে। কিন্তু তারপর রঞ্জিত আর মনোরমা তোমার লাশ কোথায় গায়েব করেছে? পুঁতে দিয়েছে। পুঁতে দিয়েছে? মাটিতে পুঁতে দিয়েছে। কোথায়? ওই জায়গায়। আরে এই তো সেই জায়গা, এখান থেকে তো অমৃতার জন্য ফুল ছেড়েছিলাম। হ্যাঁ, এখানেই ওরা পুঁতে দিয়েছিল ছোট বউকে। হ্যাঁ, খোড়ো এটাকে। প্রশান্ত, তুই খোর ভাই। এই লাশটা দেখো, দেখে মনে হচ্ছে এক্ষুনি কেউ কবর দিয়েছে। ওর উপর রাখা ফুলটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি কেউ দিয়েছে, একদম তাজা। ছোট বউ, দয়ানন্দ, আমার খুব খিদে পেয়েছে। এখনই আনছি ছোট বউ, এখনই আনছি, এখনই আনছি, এখনই আনছি। এসে গেছি ছোট বউ, এসে গেছি। হ্যাঁ, এই নিন। বাবা, ঠিক হয়ে গেছে। আমার কি হয়েছিল বাবা? কিছু না, কিছু না। সাহেব, ছোট বউয়ের অভিশাপ শেষ হলো। হ্যাঁ, খাবার খাওয়ার পর ওনার আত্মা শান্তি পেয়েছে। এখন আর এই ফুল কারুর জীবন নেবে না।
কারো অভিশাপ লাগবে না।